যেন গণনা করে যায়। কেন গৌরূপের মাঝে হারিয়ে গেল অসংখ্য বিদ্যুতের ছটা, ম্লান হয়ে গেল। কেন? রুচি দর্শনে। রুচি শব্দের অর্থ গৌরাঙ্গের কান্তি, শ্রীঅঙ্গের কান্তি দর্শন করে অসংখ্য বিদ্যুতের ছটা গৌরূপের মাঝে মিশে একাকার হয়ে গেল, হারিয়ে গেল। শুধু তাই নয়, দূরে গেও দর্পক দাপ, দর্পক মানে কন্দর্প, কামদেব, কামদেবের যে রূপের অহংকার, গৌরূপ দর্শন করে অনাদিকালের সেই রূপের অহংকার দূর হয়ে গেল কন্দর্পে। ওরা বলেন, আচ্ছা গৌরূপ যদি অসংখ্য বিদ্যুতে নির্মিত হয়, যেখানে বিদ্যুৎ সেখানে তো মেঘ থাকবার কথা, ওখানে কি শুধু বিদ্যুৎই ছিল, মেঘ ছিল না রে? নদিয়া নাগরীর উত্তর দেওয়ার পূর্বেই ভাবুক বৈষ্ণব কবি ভাবনার কথা বললেন, ছিল তবে এই প্রাকৃত মেঘ নয়। কোন মেঘ? বৈষ্ণব কবি বললেন, কৃষ্ণ মেঘ রয়েছে কৃষ্ণ জগতে ভাবুক পাবন গৌরের নয়ন থেকে প্রতি পাবনী মা গঙ্গা সবেগে বয়ে যাচ্ছে, অশ্রু নয়। আবার একটু ভেবে বললেন, কিরি গঙ্গা গৌরের নয়ন থেকে বইবে কেন? গঙ্গার যদি বইতে হয়, গঙ্গা গৌরের চরণে বইতে পারে। কারণ শাস্ত্রে বলা আছে যে প্রভুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তো যেখানে ওর জন্ম চরণে সেখানে ও বইতে পারে, নয়নে কেন গঙ্গা বইবে? আমার একটু ভেবে বলেছেন, ও নয়ন থেকে যে গঙ্গা বইছে এর কারণ হলো এই গঙ্গার উৎপত্তি প্রভুর চরণে, আবার গঙ্গার অন্তিম আশ্রয় প্রভুর চরণে। গঙ্গা অল্প সময়ের জন্য তার নিত্যাশ্রয় গৌরের চরণ হারিয়ে ঠাই পেয়েছে গিয়ে গৌরের নয়নে। কিন্তু নয়নে যখন ঠাই পেয়েছে, এইবার গঙ্গার মনে একটা অনুভব জেগেছে। কি অনুভব? কি এই নয়ন তো আমার চিরদিনের আশ্রয় নয়, আমি যে নয়নে ঠাই পেয়েছি এ আমার অনিত্যাশ্রয়। তো অনিত্যাশ্রয় চিরদিন তো কারো থাকে না, যেদিন কাল পূর্ণ হয়ে যায় সবাইকে এই অনিত্যাশ্রয় হারিয়ে যেতে হয়, আমাকে হারাতে হবে। কিন্তু হারাবো তো, আমার যেটা নিত্য আশ্রয় সেখানে তো আমাকে যেতে হবে, আমাকে তো ফিরে যেতে হবে। তাই নয়ন
আরে গঙ্গা নয়ন থেকে চরণের দিকে ছুটছে, যেখানে ওর নিত্যাশ্রয়। নয়নের দিকে ছুটছে, চরণের দিকে। গঙ্গার মনে এই অনুভব হয়েছে, কি বুঝি পাবনি 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 ভাবিছে ভাবিছে তোর চরণ সুখানি ভাবিছে পাবনি পাবনি। গঙ্গার মনের এই যে অনুভব, এই অনুভবটা মিথ্যা না, অতি বাস্তব অনুভব। তবে এই কথাটা সকলের জন্য নয়। যারা একবার বিষয় সংসার থেকে মুক্ত হতে পেরেছেন তাদের জন্য নয়, তারা তো বিষয় সংসার থেকে মুক্ত হয়ে ঠিক আশ্রয়ে পৌঁছেছেন। কিন্তু যারা আমার মতো সংসারবদ্ধ, বিষয়বদ্ধ, গৌর নয়নের গঙ্গা এই সমস্ত বিষয়বদ্ধ জীবের ভুলে যাওয়া স্মৃতিকে পুনরায় মন্থন করে স্মরণ করিয়ে দিলেন একটা কথা। কি স্মরণ করালেন? গঙ্গা যেমন নয়ন থেকে প্রভুর চরণের দিকে ছুটছে, এই বিষয়বদ্ধ জীবকে মনে করিয়ে দিলেন, হে জগৎ জীব, তোমরাও যারা তোমাদের চারপাশের আশ্রয়কে আঁকড়ে ধরে রয়েছ, এই আশ্রয় তোমার চিরদিনের আশ্রয় নয় গো, এ হলো তোমার অনিত্য আশ্রয়। যে যত আশ্রয়কে আঁকড়ে ধরুক না কেন, সব আশ্রয় একদিন না একদিন কাল পূর্ণ হলে হারিয়ে যাবে। কাল পূর্ণ হলে এই অনিত্য আশ্রয় ছেড়ে যেতে হবে। যাবে কোথায়? জীবের যাওয়ার গন্তব্য কোথায়? শেষ ঠিকানাটা কোথায়? অনেকে বলেন যে শেষ ঠিকানা শ্মশানে। ভক্তিশাস্ত্র বললেন তা নয়। ভক্তিশাস্ত্র বললেন জলের শেষ আশ্রয় যেমন সাগরের নিকটে, তেমনি অনন্ত কোটি জীবের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবন পদ্মমূলে কৃষ্ণচরণ জীবের একমাত্র নিত্যাশ্রয়। যে যত আশ্রয়কে আঁকড়ে ধরুন না কেন, কৃষ্ণচরণ ভিন্ন জীবের দ্বিতীয় কোন আশ্রয় নেই। স্বর্গে গেলে কি হবে? স্বর্গ বলেন এই 14 ভুবনে যেখানে যান, তল অতল পাতাল রসতল সাগর, আরে যেখানেই যান, গোলক বৈকুণ্ঠ ব্রহ্মলোক বিষ্ণুলোক, এই 14 ভুবনের কোথাও জীবের নিত্যাশ্রয় মিলবে না। জীবের নিত্যাশ্রয় হলো একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মমূলে। কৃষ্ণ চরণই যে জীবের একমাত্র আশ্রয়। আপনারা জানেন, দেখুন, এক লিখে একের পিঠে যদি একটা শূন্য দেওয়া যায় তাহলে 10 হয়, 10 গুণ বেড়ে যায়। আবার একটা শূন্য দিলে আরো 10 গুণ বাড়ে, আবার শূন্য দিলে আরো 10 গুণ বাড়ে। এইভাবে শূন্য দিতে 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 অনেকগুলো শূন্য দেওয়া হলো। যখন অসংখ্য হয়ে গেল তখন তার গণনা করা যায় না। তখন গণিত শাস্ত্রের ভাষায় সব শেষে একটা অসীম বা অনন্ত চিহ্ন দেওয়া হয়। অসংখ্য অনন্ত চিহ্ন।
এই সামনে থেকে যদি একটাকে মুছে দেওয়া হয় তাহলে যা পড়ে থাকবে সবই হলো শূন্য, সব শেষে থাকবে অনন্ত চিহ্নটা। আবার যদি একটা রেখে অনন্ত চিহ্ন মুছে দেওয়া যায় তারপরেও একের পরে যা থাকবে এগুলো শূন্য অসংখ্য, তখন এগুলো গণনার মাঝে ঠাঁই পাবে না। এখানে শাস্ত্র সিদ্ধান্তকার বললেন ওই এক হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর এই অনন্ত চিহ্ন অনন্ত কোটি জগৎজীব যে যার জায়গায় দাঁড়ায় আর ওই অনন্তের সঙ্গে সম্বন্ধ, এছাড়া মাঝখানে যা কিছু সবই হলো শূন্য তুল্য, সব শূন্য। স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, আপনজন বলেন, প্রিয়জন বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, হিতাকাঙ্ক্ষী বলেন, এগুলো হলো অনিত্যাশ্রয়। আপনারা তো দেখেছেন চরিতামৃতের যেদিন শ্রীবাসের ছেলেটা মারা গেল, একটা ছেলে শ্রীবাসাঙ্গিনায় প্রভু হরিনাম সংকীর্তন করতেন। শ্রীবাসের গৃহকে বলা হতো প্রভুর হরিনাম সংকীর্তনের সূতিকাগার। কারণ সূতিকাগার বলার কারণ হলো, এই বাবা এই শোনা রে, দয়া করে কথা বলো না। প্রভুর যখন পিতৃবীর হয়ে গেল, প্রভু গেলেন গয়াধামে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করতে। যখন নবদ্বীপে ফিরে এলেন, সারাদিন ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙিনায় হরিনাম সংকীর্তনে মেতে থাকেন। এই জন্য শ্রীবাসের বাড়িটাকে প্রভুর সংকীর্তনের সতীকাগার বলা হয়। শ্রীবাস আঙিনায় সেদিনও প্রভু সংকীর্তন করছিলেন ভক্তদের সঙ্গে। শ্রীবাসের একটা ছেলে ছিল, সেদিন হঠাৎ জগৎ ছেড়ে চলে গেল অন্তর্যামী প্রভু। এদিকে শ্রীবাসের স্ত্রী মালিনী ছিলেন, মালিনী তো ব্যাকুল হয়ে কাঁদছেন পুত্র শোকে। শ্রীবাস গিয়েছেন, না কাঁদবে না, কেঁদো না, কেঁদে কি হবে, বরং তুমি কাঁদলে প্রভুর হরি নামে বিঘ্ন হবে। আঙিনায় প্রভু নাম করছে, কেঁদো না, ছেলে গেছে যাক। কিন্তু প্রভু তো অন্তর্যামী, বুঝতে পেরে হরিনাম সংকীর্তনে বিশ্রাম দিলেন। শ্রীবাসকে গিয়ে ডেকেছেন, শ্রীবাস বদন মলিন কেন তোমার? অন্তর্যামী তো তুমি। শ্রীবাস বললেন, প্রভু তুমি না অন্তর্যামী, সবই জানো, তোমার দেওয়া ধন এমন করে কেড়ে নিলে গো। আমার একটা ছেলে তোমার জগৎ ছেড়ে চলে গেল। প্রভু বলেন, বলো কি শ্রীবাস? বলেন, হ্যাঁ। কোথায় তোমার ছেলে? নিথর দেহটা পড়ে আছে। প্রভু গিয়ে শ্রীবাসের ছেলের মৃত দেহটাকে ধরে হাতে ধরে টেনে তুললেন। জিজ্ঞাসা করলেন, ওগো শিশু, তুই যে জগৎ ছেড়ে চলে যাচ্ছ, তোমার বাবা মা তোমার জন্য যে ব্যাকুল হয়ে পড়েছে। প্রভুর করুণায় শ্রীবাসের মৃত শিশুটাই কথা বললেন। কি উত্তর দিলেন? কস্য মাতা, কস্য পিতা, কস্য ভ্রাতা, কায়া প্রাণের ন সম্বন্ধ কাকস্য পরিবেদনয়া। এই জগতে কে কার পিতা, কে কার মাতা, কে কার বন্ধু, কে কার ভ্রাতা, কায়া প্রাণী সম্বন্ধ স্থির নয়। সম্বন্ধ যদি থেকেই থাকে তাহলে প্রতিটি জীবের সঙ্গে একমাত্র নিত্য সম্বন্ধ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।